আছে না? জি স্যার। হ্যাঁ, ওইটা হচ্ছে এই অ্যাম্পলিফায়ার। হ্যাঁ, কিন্তু অডিও কে কাজ করতেছে? ইনভার্টার পাওয়ার। কথা কি বুঝছো? এখন এখানে যদি থাকতো কি একটা আইসি, সেই আইসি কি WCD, হ্যাঁ 29 93 দেখো, হ্যাঁ তাহলে এটা কি অডিও আইসি না? তাহলে ইনভার্টার তাহলে এখন পাওয়ার আইসি কি অডিও কাজ করবে না, কি করবে? WCD করবে। কথা কি বুঝতে পারছো বুঝো না? এখন যে সেটে WCD আইসি নাই সেটা আছে কার মধ্যে? পাওয়ার আইসি। এটা তো পার্থক্য। কথা কি বুঝছো? পাওয়ার নিজেই অডিও কি কাজ করে, কিন্তু আমাদের অডিও আইসি থাকে তাহলে কিন্তু পাওয়ার খালি কি অডিওরে পাওয়ার সাপ্লাই দিবে, কিন্তু অডিও সিগন্যাল কন্ট্রোল করবে কেটা? অডিও আইসি। এই জন্য আমরা দেখি যে এখানে কোনো WCD আইসি আছে কিনা। যদি WCD আইসি থাকে তাহলে WCD নিজে কি অডিও কন্ট্রোল করবে, বাট অ্যাম্পলিফাইং আইসি কিন্তু আলাদা থাকবে। ইনভার্টার থাকলো আলাদা, অডিও থাকলো আলাদা। কথা কি বুঝছো? কারণ ও নরমাল সাউন্ডটাকে কি করে অ্যাম্পলিফাইং করে, মানে বর্ধিত করে। ক্লিয়ার? এখন দেখেন তোমার প্রশ্ন আছে কি না তোমার? যখন আমি এই অডিও আইসি খুলে নিলাম, অডিও আইসি খুলে নিলাম, তাহলে এই লাইনে কি আমি জিআর পাবো? জি না স্যার। হ্যাঁ জি না। তাহলে জিআরটাকে দিতেছে অডিও আইসি। কথা কি বুঝা গেছে? তাহলে এখানে যখনই আমি অডিও আইসি লাগালাম তাহলে এই জিআরটা ধরো এখানে পাইলাম কত 1200, হ্যাঁ এই জিআরটা কি একটা বিট কয়েল হয়ে চলে যেতেছে কি কানেক্টরে। হ্যালো, যে তাহলে আমার এই জিআরটা যেতেছে কোথায়? বিটুবি কানেক্টর। ঠিক আছে, এখনকার বর্তমান সেটে আমাদের কি যেহেতু লাউড স্পিকার বা রিঙ্গার বা মেলোডি বা বাজার কি কোন জায়গায় থাকে? সাববোর্ড। হ্যাঁ সাববোর্ডে, সেহেতু আমাদের বিটুবি কানেক্টর। তাহলে বিটুবি কানেক্টর এখান থেকে যাবে কোথায়? ফ্লাক্স কেবল। ঠিক আছে, তাহলে এখানে যদি আমার ফ্লাক্স কেবল খারাপ হয়, ঠিক আছে, তাহলে এই গিয়ারটা কিন্তু এদিকে আসবে। কথা কি বুঝছো? তাহলে ফ্ল্যাশ কেবল একটা কি সিরিজের কাজ করতেছে, আলবার্টের কাজ করতেছে। তারপরে চলে যেতেছে কোথায়? সাববোর্ড কানেক্টর। সাববোর্ড কানেক্টর, সাববোর্ড কানেক্টরে যা দেখা যাচ্ছে কি আবারও একটা কয়েল আছে, তাই না? অতএব এই কয়েল যদি ওপেন হয়ে যায় তাহলে কিন্তু আমরা এখানে ওয়েভ পাবো। তাই স্পিকারের এই টার্মিনালে কথা বুঝা গেছে না? স্পিকারের প্যাটার্ন। অতএব যদি আমার এই জিনিসগুলো ঠিক থাকে তাহলে আমার এখানে কি আমরা জিআর পাবো, কি পাবো। মতলব আমরা কি করব? প্রথমে রিংটোন না বাজলে দেখব হলো জিআর ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, তারপর জিআর ঠিক থাকার পরও যদি না বাজে তখন আমরা কি করব? একটা গান সং প্লে করব, হ্যাঁ একটা ওয়াচ প্লে করব। করার পরে আমি এই যে দুইটা টার্মিনাল আছে না, এই টার্মিনালকে আমি দেখব যে আমার 3 ভোল্ট আছে কিনা। 2 ভোল্ট থেকে 4 ভোল্টের মধ্যে ম্যাক্সিমামে আমরা 3.2 বা 4 ভোল্ট এরকম পাই। ঠিক আছে, গান ছাড়ার পরে হ্যাঁ আগে ছাড়ার পরে কি হয়েছে না ভোল্টেজ যাবে, রাইট, তাছাড়া যাবে। কত বলবো? কালকে আলোচনা হয়েছিল তো? আচ্ছা। হ্যাঁ গান ছাড়ার পরে লাউডস্পিকারের টার্মিনালে দেখবো যে রাইট, একটা টার্মিনাল আমি কোথায় রাখবো? নেগেটিভে, হ্যাঁ, আর একটা লাল টার্মিনাল রাখবো পজিটিভে। এখানেও বোথ হবে কত 2 থেকে 4 ভোল্ট আছে। কথা বুঝা গেছে? যদি আমি ভোল্ট পাই যাই তাহলে আমি বুঝবো যে আমার এখানে তড়িৎ পাস হয়েছে। ঠিক আছে, হ্যাঁ। আর তারপর যদি আরো পরীক্ষা করা যায় তাহলে আমাদের কি লাগবে? জিওসো মেশিন, অসিলোস্কোপ মেশিন। যে ফ্রিকোয়েন্সি, এটা তো ফ্রিকোয়েন্সি রিলেটেড কজ, যে এখানে ফ্রিকোয়েন্সিটা আসছে কিনা। কথা বলে গেছে?
ডিএমএস থেকে ভোল্টেজ আর ফ্রিকোয়েন্সিতে সমস্যা হয়ে যায়। হ্যাঁ তখন আমরা কি করব ওইটা যে ডিএসও বলছি না ডিএসও মেশিন দেয়া স্যার ডিএস সলিউশনের প্রয়োজন তো মনে হয় সাধারণত পড়া না পরেই না আমরা ভোল্টেজ পাইলে মনে করি যে হয় এখানে ফ্রিকোয়েন্সি হয়ে গেছে ও দুই একটা